আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে একটি জিনিস প্রায় আমাদের সকলেরই কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। জিনিসটা হচ্ছে জন্ম নিবন্ধন। দেখা যাচ্ছে জন্ম নিবন্ধন এখন প্রায় সকল কাজে কিন্তু আপনাদের বা আমাদের লাগছে। তা আপনারা হয়তো অনেক আগেই বা অনেকেই জন্ম নিবন্ধন করে রেখেছেন বা বর্তমানে অনেকেই করছেন। তো তার মধ্যে আপনারা হয়তো সকলে জানেন জন্ম নিবন্ধন কিন্তু যেখানে লাগুক কিন্তু এটা অনলাইনে হতে হবে। তা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না আপনার জন্ম নিবন্ধনটি আদৌ অনলাইন করা আছে কিনা। তো আপনি চাইলে খুব সহজে কিন্তু চেক করে নিতে পারেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা। তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনার জন্ম নিবন্ধন খুব সহজে কীভাবে আপনি নিজেই চেক করে নেবেন অনলাইনে আছে কিনা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তা আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনিও চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। ক্রোম ব্রাউজারে আসার পর দেখবেন এরকম আসবে হোম পেজটি। তো এখানে উপরে দেখবেন ডান দিকে তিনটা ডট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ডটে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন লেখা আছে ডেস্কটপ সাইট। তো আমার এখানে দেখুন ডেস্কটপ সাইট, এখানে ডান দিকে টিক চিহ্নটি দেওয়া আছে বক্সে। তো আপনাদের এখানে হয়তো ডেস্কটপ সাইট এখানে টিক চিহ্নটি দেওয়া না থাকতে পারে। তো এখানে যদি আপনার ডেস্কটপ সাইটটি টিক চিহ্ন দেওয়া না থাকে অবশ্যই ডেস্কটপ সাইটটি টিক চিহ্ন দিয়ে নেবেন, মানে ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি ডেস্কটপ সাইটে করে নেবেন। তো তারপর সার্চ বক্সে লিখবেন BDRIS, BDRIS লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখবেন এভাবে চলে আসবে। তো এখানে দেখবেন প্রথমে লেখা আছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। তারপর এখানে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন। তো এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো আমি এখানে আবার ডেস্কটপ সাইটটা অন করে নিচ্ছি। এখানে উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করছি। তো তারপর এটা ডেস্কটপ সাইট হয়ে গেল। তো এখানে দেখবেন নিচে লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, এখানে নিচে আছে দেখুন। তো তারপর এখানে আরেকটি বক্স আছে দেখুন জন্ম নিবন্ধন নাম্বার, এবং জন্ম নিবন্ধন নাম্বার এই বক্সে আপনি কি করবেন আপনার জন্ম নিবন্ধনে দেখবেন লেখা আছে জন্ম নিবন্ধন নাম্বার। কতগুলো নাম্বার থাকবে এখানে, আপনি নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন আপনার জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনটি দেখবেন লেখা আছে জন্ম নিবন্ধন নাম্বার। তো আমার এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা আমি এখানে তুলে দিচ্ছি। তো জন্ম নিবন্ধন নাম্বার এই বক্সে আমি জন্ম নিবন্ধন নাম্বারটি তুলে দিলাম আমার জন্ম নিবন্ধনটির। তো আপনারা এখানে তুলে দেবেন, এখানে দেখুন অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে জন্ম নিবন্ধন নাম্বারগুলো। তো তারপর নিচের বক্সে দেখুন লেখা আছে জন্ম তারিখ। তো এখানে জন্ম তারিখ দিয়ে দেবেন, দেখবেন জন্ম নিবন্ধনে লেখা আছে জন্ম তারিখ লেখা আছে, আপনি জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে দেবেন। আপনার জন্ম নিবন্ধনে যেভাবে তারিখটা আছে সেভাবেই দিয়ে দেবেন। তো আমি এখানে তারিখটি সিলেক্টেড করে দিচ্ছি 25/2013। তো জন্ম তারিখ দেখুন এখানে আমি জন্ম তারিখটি দিয়ে দিয়েছি। তো আপনার প্রথম উপর বক্সে জন্ম নিবন্ধন নাম্বার এবং নিচের বক্সে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর তো আমি একটু জুম করে ছোটো করছি। তো এখানে দেখুন ডান দিকে লেখা আছে অনুসন্ধান, নিচে নিচে লেখা আছে দেখুন অনুসন্ধান। আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি, দেখুন অনুসন্ধান। এখন আমি এখানে ক্লিক করব, তারপরে এখানে অনুসন্ধান এখানে ক্লিক করবেন। অনুসন্ধান এখানে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইনে থেকে থাকে তাহলে এখানে চলে আসবে। তো আমার এই জন্ম নিবন্ধনটি কিন্তু অনলাইনে আছে সেজন্য এখানে চলে আসছে। তো এখানে দেখুন জন্ম তথ্য, রেজিস্ট্রেশন অফিসিয়াল নাম্বার, অফিস ঠিকানা, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ সব কিছু এখানে চলে আসছে। তো এখানে যদি আমার এই জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে অ্যাক্টিভ করা না থাকতো তাহলে কিন্তু এখানে আসতো না। তা আপনার যে জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকবে না এখানে এই ডিটেলসগুলো আসবে না, এই জন্ম তথ্য এইভাবে ডিটেলসগুলো আসবে না, যেটি অনলাইনে থাকবে না। তো যেটি অনলাইনে থাকবে আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইনে থাকে এখানে তথ্যগুলো চলে আসবে, দেখা যাচ্ছে আরও আরও অনেক বিস্তারিতভাবে চলে আসে। তো আমার এইখানে এভাবে আছে, এভাবেই চলে আসছে। তারপরে এভাবে চাইলে আপনাদের জন্ম নিবন্ধনটি খুব সহজে আপনি নিজেই চেক করে নিতে পারেন অনলাইনে আছে কি না।